অনেক কষ্টের মধ্যে হলেও আপনারা মুখ দেখে বোঝা যাচ্ছে যে সবাই আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে, সবাই ভালো আছি নাকি বলেন? আমরা সকল অবস্থায় ভালো থাকবো নাকি বলেন? বিভিন্ন সবাই মহান রব্বুল আলামিন বান্দাদের বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন যে এই সময় তারা আল্লাহর শুকরিয়ার মধ্যে থাকে কিনা, তারা ঈমান রক্ষা করতে পারে কিনা। সুতরাং এই সময়েও আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে এবং আল্লাহর উপরে সর্ব অবস্থায় আমাদের আস্থা রাখতে হবে নাকি বলেন? আপনাদের যে সাময়িক সমস্যা, এই সমস্যা অবশ্যই দ্রবীভূত হবে এবং যেই সময়ে যারা আমরা একটু সচ্ছল আছি তাদেরকেও আল্লাহ পরীক্ষার মধ্যে রাখেন যে এই যাদের বিপদের মুসিবতে আছে তাদের পাশে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কিভাবে দাঁড়াতে পারলাম নাকি পারলাম না, এটাই আমাদের জন্য পরীক্ষা। সুতরাং আমরা সব সময়ের জন্য, বিশেষ করে এই বাসানটেকবাসী আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে আছে। আপনারা যেমন আমাদেরকে হৃদয়ের মধ্যে নিয়েছেন, তখন আপনারাও তো কিছু আমাদের মধ্যে আছেন নাকি বলেন? আমি শুরু থেকেই আমাদের ভাইয়ের মাধ্যমে খোঁজ নিয়েছি এবং বলেছি যেন একটা পরিবারও না খেয়ে থাকে এরকম আমি দেখতে চাই না। আমাদের লোকজন অবশ্যই যাবে এবং আপনাদের এই পুনর্বাসন যদি কোনো বাড়ি দু একটা অনেক সময় ওই টিন খুলে যেতে পারে বা ঘরের ছাউনি হতে পারে, আমরা দেখব এই বাসিন্দাদেরকেও আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে এখানে যারা কাঠ পেয়ে আসছেন, যারা দুই চারজন বাইরে আছেন, তাদেরকেও আমরা যারা সত্যিকারের ওই বন্যা ক্ষতিগ্রস্ত, আমরা তাদেরকে সকলে মিলে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। পারবো কিনা? যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত না, তারা আমরা এই ত্রাণের মধ্যে যাব না, পারবো কিনা? প্রিয় এলাকাবাসী, আমার নির্বাচনী ঘোষণার পরপরই এই ভাসানটেক ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে আমি দেখেছিলাম একটা বিভিন্ন জটিলতার কারণে এই এলাকার মানুষ সব সময় বিভিন্ন সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে থাকছে। আমরা এই এলাকাটা না পড়েছে সিটি কর্পোরেশন, না পড়েছে সরকার, না পড়েছে ক্যান্টনমেন্ট, এরকম একটা অভিভাবকহীন ভাবে কিছুটা আমাদের এই এলাকাকে মানে সরকার প্লেস করেছে। যে কোনো কারণে হোক এই এলাকার যে পরিমাণ কেয়ার নেওয়া দরকার, একটা রাষ্ট্রের যে বিভিন্ন পর্যায়ে জনসাধারণের কেয়ার নেওয়া দরকার, সেটা হয়ে ওঠে নাই। বিশেষভাবে এই যে বন্যা আপনারা দেখছেন, সত্যিকারের 55 বছরের একটি দেশের স্বাধীনতার পরে বিভিন্ন দল এখনো বিভিন্ন চেতনার ব্যবসা নিয়ে পড়ে আছে। বিভিন্ন দল, কোন দল বেশি বড় কোন দল ছোট এটা নিয়ে পড়ে আছে, কিন্তু সত্যিকারের এই মানুষের অধিকার, মানুষের হক আদায়ের জন্য এই যে দল বিভিন্ন সময় বিভিন্ন আমলাতন্ত্রের উপর ভর করে, বিভিন্ন বাহিনীর উপর ভর করে, বিভিন্ন দেশের উপর ভর করে ক্ষমতায় এসেছে, সত্যিকার কি আপনাদের জনগণের হক তারা আদায় করেছে? জনগণের হক তারা আদায় করে নাই, কারণ তারা মনে করে না তারা জনগণের সরকার। তারা কোন প্রভুর বসানো সরকার হিসেবে তারা মনে করে এবং সেই প্রভু বা রাজার তারা কর দিয়ে আসে, তাদেরই তোয়াজ করার জন্য তারা ব্যস্ত থাকে। তারা এই জনসাধারণের কল্যাণের জন্য কাজ করে নাই বেশি। বাংলাদেশে জামায়াতে ইসলামী এই 24-এর পরে আমরা সেটা দেখেছি এবং সরকার ব্যবস্থাপনার বিভিন্ন লোক সুবিধা তারা জামায়াতের কাছে এসেছে, কিন্তু সত্যিকারের এই দেশপ্রেমিক কারা, কারা মুনাফিক, এটা ডিভাইডেশন করার জন্য আমরা অন্তত এই সময়ের জন্য আপনারা ভোট দিলেও যে আমরা পারি নাই মানে আমরা শক্তিমত্তা হারিয়ে ফেলেছি সেটা মনে করবেন না। জামায়াত এই মুনাফিকদেরকে দেখার চেষ্টা করেছে, আগে অনেক আমাদের দিকে ছড়িয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখবেন আমরা দেখতে পেয়েছি অলরেডি যে আসলেই তারা আমাদের বন্ধু না, আমাদের শত্রু। এই শত্রুদেরকে ভালো করে বের করার জন্য এই সাময়িক আমাদেরকে যে নীরবতা, এর মানে এই নয় আমরা আমাদের শক্তিকে হারিয়ে ফেলেছি, আমাদের জ্ঞান, আমাদের প্রযুক্তি আমরা হারিয়ে ফেলেছি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।